আমি জিলাপি। আমার মনে যে প্যাচ আছে তার কারও মনে নাই। আমি প্যাচ সৃষ্টি করতে বরাবরই এক্সপার্ট। তাই তো রোজার মাস আসলেই একটা গেঞ্জাম লাগাই দিই। কেউ কেউ ইফতারিতে মুড়ির সাথে আমারে মিশায় খায়, আর কিছু কিছু মানুষ আমারে তো সহ্যই করতে পারে না। জিলাপির পক্ষে না বিপক্ষে সেটা নিয়ে মারামারি শুরু করে দেয়। আমি ইফতারিতে কত যে ইম্পর্টেন্ট সেটা কি তোরা বুঝোস না? আমারে তো সারা বছরই খুব পছন্দ করস, রোজা আসলেই বিপক্ষে চইলা যাস। কিছু পাবলিক তো বইলাই দিছে, ইফতারিতে যারা মুড়ির সাথে জিলাপি মিশায় খায় তাদের উচিত তরকারিতে লবণের পরিবর্তে চিনি মিশায় খাওয়া। তোরা যদি রোজার পরে আমারে খাইছস তখন তোদের খবর আছে। ও জিলাপি ভাই, তুমি তো ইচ্ছা করেই পেছ লাগাইছো। আর আমাকে দেখো, আমি কত নিষ্পাপ, কিন্তু কিছু পাবলিক আমার নিয়েও ট্রল করা শুরু করে দিছে। কেউ কেউ আমার নাম বুরিন্দা কয়, আবার কেউ কেউ কয় বুন্দে, বুন্দিয়া। আমি যেখানে থাকি সেখানে সৌন্দর্য বৃদ্ধি পায়, তাও মানুষ আমার নামের 12টা বাজাই দিছে। ভাই তোরা থামতো, আমার কথা তোরা ভুলে গেলে কিভাবে? আমি হলাম বেগুনি, আমার সারা তো আর ইফতারি হয় না। আমি ইফতারিতে মেইন উপকরণ, আমাদের সারা তাদের চলেই না। আরে তুমি এত কথা বলো কেন? তোমারে তো শুধু রোজাতেই তারা সম্মান দেয়, সারা বছর তোমার খোঁজও নেয় না। আর আমাকে দেখো, আমি আলুর চপ। আমাকে তো সবাই শখের বসে ইফতারি আইটেম বানাইয়াই ফেলছে। রোজা শুরুর আগেই আমারে রেডি করে রাখে, প্রতিদিন ইফতারিতে আমারই খায়। বাহ বাহ, সবার মুখে দেখি বলে ফুটেছে অনেক। আমি ছোলা, ইফতারিতে আমার প্রাধান্যটাই বেশি। আমি না থাকলে ইফতারি অসম্পূর্ণ। ছোলা ভাই, মুখ সামলা কথা বলো, আমাকে কি করে ভুলে গেলা গো? আমি মুড়ি, আমি না থাকলে তো তোমাদের মূল্যই নাই। যেদিন ঘরে মুড়ি থাকে না সেদিন কেউ ইফতারিই বানায় না। আমি হলাম সব থেকে গুরুত্বপূর্ণ। মুড়ি ভাই, তুমি না থাকলে তো আমিই ব্যাকআপ দেই। আমি ফলমূল, আমাকে খেয়ে সবাই শরীরে শক্তি পায়। আমি প্রতিদিন তাদের সাথে থাকি। আরে ফলমূল ভাই, এবার থামো। আমি শরবত, ইফতারিতে যদি তোমরা নাও থাকো তাও আমি থাকি। আমাকে না খেলে তাদের চলেই না। আমাকে খাওয়ার পরে তাদের সারাদিনের ক্লান্তি দূর হয়। মানে ছোট মেয়েরা আমাকে বানানোর জন্য দায়িত্ব পায়, তাই আমাকে যত্ন সহকারে বানায়। কবে তারা আমাকে তাদের শ্বশুর বাড়িতে বানাবে সেই চিন্তায় পচায় বসে থাকে। আরে তোমাদের ঝগড়া বন্ধ করো আর আমার কষ্টের কথাগুলো শোনো। আমি ফুসকা, আমাকে সবাই ভালোবাসতো, কিন্তু রোজা এলেই আমাকে সবাই ভুলে যায়। আমাকে তো পাত্তাই দেয় না। আগে তো যে কোনো বাহানায় আমাকে খেতে যেত, কিন্তু রোজা আসার পর থেকে আমার নামই মুখে আনে না। আমাকে তারা 1 মাস ইগনোর করবে। এই দুঃখ কোথায় রাখি তোমরাই বলো।